এই লস আসলে কভার করার মতো না, এই বছর শেষ। প্রায় 3 কোটি টাকার মতো আমার লস হয়েছে। আর দেখেন দেন ক্যাশ নিল আমার 3.5 লাখ টাকা। আসলে মব সৃষ্টিকারীদের সামনে আমরা ছিলাম নিরুপায়। রাজধানীর ব্যস্ত শহর, আলো আর স্বপ্নে ভরা এই নগরীতে কেউ গড়ে নিজের ভবিষ্যৎ আর কেউ হারায় সবকিছু এক মুহূর্তেই। রাজধানীর উত্তরায় উত্তরা স্কোয়ারে যেখানে প্রতিদিন জমে উঠত রঙিন কেনাকাটা, আজ সেখানে পড়ে আছে ভাঙা স্বপ্নের টুকরা। অসংখ্য ঘামভেজা সকাল, নির্ঘুম রাতের দীর্ঘ লড়াই আর প্রতিকূল পরিবেশ সবকিছু পেরিয়ে ব্ল্যাক ম্যাঙ্গো ক্লোদিং স্টোর নামে একটি প্রতিষ্ঠান দাঁড় করিয়েছেন ওয়াহিদুর রহমান জনি। তবে রিকশা চালকদের তাণ্ডব আর মব সৃষ্টি করে লুটপাটে বড় ক্ষতির মুখে পড়েছেন তিনি। ক্ষয়ক্ষতির পরিমাণ যদি আমি বলতে চাই, হিউজ। এটা আসলে মানে আপনি ঈদের সময় মানুষ বেচা কিনা করে, ব্যবসা বাণিজ্য করবে, সেই ক্ষেত্রে আমি নিজেই তো অনেক লুজার হয়ে গেছি। প্রায় আমার ডেইলি 1 থেকে 1.5 লাখ টাকার যে সেলটা, এটাই তো আমি পাইনি। মানুষ এখন আতঙ্কে, মানুষ আসতেছে না, এই মার্কেটে ঢুকতেছে না, আতঙ্কে আছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। আমরা খুব ভালোই ছিলাম, এখন তো ক্ষতি তো হলোই। এখন ক্ষতির কথা বলে লাভ নেই। আমার 2টা শোরুম, এর মধ্যে কর্মচারীর বেতন আছে, তারপর আপনার আধার খরচ আছে, এই মাসের ভাড়া তো দিতে হবে, তারপর আবার ঈদের পর আসলে আবার আরেক ভাড়া, তো এগুলো দিতে হবে না, এগুলো তো ব্যবসা করে দিতে হবে, তো পসিবল না এভাবে। তো এই লস আসলে কভার করার মতো না, এই বছর শেষ, এই বছর আর কিছু করার মতো না। শুধু ওয়াহিদুর রহমান জনি নয়, তার মতো উত্তরে স্কোয়ারের এই ঘটনায় স্বপ্ন ভেঙেছে খাজানা, কেজের সহ অনেক প্রতিষ্ঠানের মালিকদের। একটা ছোট্ট একটা ঘটনাকে কেন্দ্র করে এত বড় কিছু হয়ে গেছে, এটা আসলে অনেক ব্যথিত। এটাও নিচে হচ্ছে একটা সামান্য রিক্সাওয়ালার সাথে একটা স্টাফের, মানে সিকিউরিটি গার্ডের সবসময় প্রতিনিয়ত কিছু না কিছু হয়, কারণ ওনারা রোড ক্লিয়ার করতে হয়। বাট ওনারা মবটা এমনভাবে বাজেভাবে সৃষ্টি করছে রিক্সাওয়ালারা, বিশেষ করে 2টা মহিলা, যা পারছে তাই নিয়ে গেছে, নষ্ট করে ফেলছে। এখানে আমাদের অনেক দামি দামি প্রোডাক্টগুলো ছিল, ডায়মন্ড কাটের আপনার জুয়েলারি আইটেম, গলার, তারপরে আপনার গোল্ড প্লেটেড সেট, তারপর ডায়মন্ড কাটের চুড়ি, সব নিয়ে গেছে। তারপরে এদিকে টয়লেটিস আইটেম ছিল, দেখেন সব নষ্ট করে ফেলছে। মানে যা কিছু নিছে আপনার 50% নিয়ে গেছে, আর আপনি 20-30% সব নষ্ট করে ফেলছে, যে এটা বিক্রির কোনো যোগ্য নাই, এটা বিক্রিও করতে পারবো না, কিছু করতে পারবো না। তথ্য বলছে, উত্তরা স্কোয়ার শপিং কমপ্লেক্সে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় 25 কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে মার্কেট কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা। তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাজানা প্রতিষ্ঠান। ভাঙচুর লুটপাটের ঘটনায় প্রতিষ্ঠানটির ক্ষতি হয়েছে প্রায় 3.5 কোটি টাকা। হ্যাঁ, আমার আমার সফটওয়্যার ইউজ করি তো টোটালি 4.5 কোটি টাকার মাল ছিল। তো এখন আপনি যা দেখছেন, আমার কিছু কিছু মাল আমি স্টক থেকে বাইর করে তাকে দিচ্ছি, বাকি কিছুই ছিল না। আমার প্রায় 3 কোটি টাকার মতো আমার লস হয়েছে। আর দেখেন দেন ক্যাশ নিল আমার 3.5 লাখ টাকা। মানে আমি আমার স্টাফদেরকে বোনাসও দিতে পারিনি এরকম পরিস্থিতির মধ্যে। আমার একটা জিনিস, আসলে মব সৃষ্টিকারীদের সামনে আমরা ছিলাম নিরুপায়। আমরা তো আমার নিজস্ব স্টাফে আছে 100 জন, লাইসেন্সধারী গানম্যান আছে যারা প্রোটেক্ট করার জন্য এখানে থাকে, কারণ গোল্ড ফ্লোর, এটাকে প্রোটেক্ট করতেই হবে। প্রোটেক্ট ছাড়া আপনার ডেইলি ফিনান্সিয়াল অনেক ট্রানজ্যাকশন হয়, প্রোটেক্ট ছাড়া আসলে সম্ভব না, গানম্যান ছাড়া সম্ভব না। 7 জন গানম্যান আছে, সিকিউরিটি আছে, সব মিলে প্রায় 100 জন লোকের মতো। তা আমরা যদি আসলে অ্যাটাকে যেতাম বা চেষ্টা করতাম, আমরা আসলে পারতাম। আমরা আসলে পুলিশের উপরে বিশ্বাস রাখছি যে প্রশাসন যা করে তাই হবে, আমরা আসলে কিছু করব না। মার্কেটে হামলা, ভাঙচুর, লুটপাট একটি সুপরিকল্পিত বলছেন ব্যবসায়ীরা। এছাড়াও মব সৃষ্টি করে একটি গোষ্ঠী বিশাল পরিমাণ পণ্য সামগ্রী লুট করেছেন। 11:30টার মধ্যে হামলা করছে। তার কারণ হলো যে 11:30টার মধ্যে হামলা করলে দোকানদার বাসাতে যাবে, দোকানে ক্যাশে টাকা পয়সা থাকবে, কাস্টমার কম থাকবে, এই সুযোগটা তারা বহন করছে বেসিক্যালি টোটালি পরিকল্পিতভাবে। 25 কোটি টাকা ক্ষতি, সংখ্যাটা অনেক বড়। এই ক্ষতির পেছনে লুকিয়ে আছে অনেক পরিবারের স্বপ্ন, অনেকটাই নিঃস্ব হয়ে যাওয়া মানুষের দীর্ঘশ্বাস। প্রশ্ন একটাই, এই গুজব কিভাবে এত বড় তাণ্ডবের জন্ম দিল? কারা ছড়ালো সেই গুজব? আর কেনই বা থামানো গেল না এই সহিংসতা? এসব প্রশ্নের উত্তর এখনো খুঁজছে মার্কেট কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা। মির হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।